আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আজকে আমাদের আলোচ্য সূরা হচ্ছে সূরা আল মাআরিজ। আহ, এই সূরাটা আমাদের 70 নম্বর সূরা। আল মাআরিজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, বেসিক্যালি সিঁড়ি বা সোপান। আহ, এই আল মাআরিজ আহ, যদিও বা এখানে খুব বেশি আসে নাই এই সূরাতে, দুই একটা আয়াতে আসছে, তবে সূরার নামকরণ করা হয়েছে আল মাআরিজ নামে। এটার ভিন্ন আরেকটা নাম হচ্ছে সাআলা সাইলুন, কারণ এটার প্রথম আয়াত আমরা দেখতে পাচ্ছি সাআলা সাইলুন নামে আসছে, এই জন্য অনেকে এটাকে সাআলা সাইলুন হিসাবেও চেনেন। তো আল মাআরিজ শব্দের অর্থ দুইটা, একটা হচ্ছে মানে জান্নাতবাসীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রস্তুতকৃত মর্যাদাপূর্ণ স্তরগুলো। জান্নাতবাসীদের জন্য যে স্তরগুলা, মর্যাদাপূর্ণ স্তরগুলো আল্লাহ বানিয়েছেন, সেগুলোকে আল মাআরিজ হিসেবে জানা যায়। এর বাইরে আরেকটা যেটা অর্থ হয় সেটা হচ্ছে নিয়ামত এবং অনুগ্রহ রাজি, কারণ এগুলো মাখলুকের সাথে, মাখলুকদের মাঝে বিন্যস্ত ভাবে বন্টিত। আমাদের মধ্যে, মাখলুকদের মধ্যে যে নিয়ামতগুলো আল্লাহ বন্টন করে দিছেন আহ একটা প্রপার ডিস্ট্রিবিউশন ওয়েতে, সেটার কারণে মারিজ কে মিন করা হয়, সারিয়ে মারিজ ওটাও বোঝানো হয়। তবে এখানে এই সূরাতে মারিজ শব্দটা মূলত সিঁড়ি অথবা আসমানের বিভিন্ন স্তর, এই ব্যাপারেই আসছে। আমরা সামনে ইনশাল্লাহ গেলে দেখতে পাবো। আহ, সূরার শুরুর দিকের আয়াত শুরু হচ্ছে যে সাআলা সাইলুন বিআযাবিন ওয়াকি', মানে আমরা এর সূরা ওয়াকিতে আমরা দেখেছিলাম যে ওয়াকি হচ্ছে এমন কিছু যেটা অবশ্যই ঘটবে। তো এখানে ওয়াকি বলতে আমরা যেটা জেনেছি সেটা হচ্ছে আসলে কিয়ামতের কথা বলা হচ্ছে। তো এখানে যে বলা হচ্ছে এক ব্যক্তি চাইলো যে আযাব অবশ্যই সংঘটিত হবে, এখানে যদিও বা সাআলা সাইলুন বলা হচ্ছে, অর্থাৎ প্লেন ট্রান্সলেশন হচ্ছে একজন প্রশ্নকারী প্রশ্ন করলো, কিন্তু এখানে মূলত প্রশ্নকারী প্রশ্ন করে নাই, এখানে একজন ব্যক্তি চাইলো। আহ সাআলা দিয়ে চাওয়াও হয়। তো এক ব্যক্তি চাইলো যে আযাব, সেই আযাব যা অবশ্যই সংঘটিত হবে এবং কাফিরদের জন্য তা প্রতিরোধ করার কেউ নেই। আহ আল্লাহর নিকট হতে যিনি আসমানে ওঠা সিঁড়িগুলার মালিক। এই যে মারিজ কথাটা এখানে ঊর্ধ্বারোহণের সোপান সমূহের অধিকারী বলা হচ্ছে, দিল মাআরিজ। শাস্তিটা আসবে কার কাছ থেকে? আল্লাহর নিকট হতে যিনি আসমানে ওঠা সিঁড়িগুলার মালিক। ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। আমি তাফসীর ইবনে কাসিরে যে গ্রুপ ওয়াইজ আয়াতগুলোকে একসাথে করা হয়েছে, আমি ওই আয়াতগুলোকে একসাথে পড়তেছি। সুতরাং হে নবী, ধৈর্য ধরো, সৌন্দর্যমূলক ধৈর্য, সাবরান জামিল যেটাকে আমরা বলি। তারা ওই দিনটিকে সুদূর মনে করছে, কিন্তু আমি তা নিকটে দেখতে পাচ্ছি। এখানে সবার শুরুতে যারা বলা হচ্ছে সালা সাইলুন, আহ এটা একজন কাফের ব্যক্তি জানতে চেয়েছিল বা দাবি করেছিল। এটা আরো বিভিন্ন সূরায় আমরা দেখেছি যে তারা বলতো যে কবে আসবে এই আযাব, কবে হবে তোমাদের এই কিয়ামত। এটা কাফেররা প্রায় সময় বলতো। একজনের নাম আসছে তাফসিরে, ইবনে আব্বাস থেকে আসছে যে আলোচ্য আয়াতে উল্লেখিত প্রশ্নকারীর নাম হচ্ছে নজর ইবনুল হারিস ইবনুল কালাদা। যদিও বা তার কোনো বিস্তারিত আলাপ আর নাই তাফসিরে, বাট জেনারেলি আমরা বুঝে নিচ্ছি যে কোনো একজন কাফিরের পক্ষ থেকে অথবা গ্রুপ অফ কাফিরের পক্ষ থেকে এইটা বলা হয়েছিল যে আযাবটা কখন আসবে সেটা আসুক। তারা আল্লাহর আযাবের আশু বাস্তবায়ন দেখার জন্য এই কামনাটা করে। এটা এক ধরনের কামনা না, এটা মূলত হচ্ছে তাদের ঔদ্ধত্য আর কি। এটা আমরা আগেও দেখছি যে তারা আহ, মকারি করতো এই জিনিসটা নিয়ে। আর এখানে বলা হচ্ছে যে এই যে ওয়াকে দিয়ে বোঝানো হচ্ছে যেটা অবশ্যই হবে। অর্থাৎ ইবনে আব্বাসের তাফসিরে আসছে যে এটা সংঘটিত হওয়া এতটাই নিশ্চিত যে এটা মনে হয় চলেই আসছে। এই জন্য বলছে লাইসা লাহু দাফিয়া, মানে এটাকে প্রিভেন্ট করার কেউ নাই আল্লাহ ছাড়া, আল্লাহই মাত্র প্রিভেন্ট করতে পারবে। অর্থাৎ আমরা যখন দেখি কোনো ট্রেনের ব্রেক ছুটে গেলে সেটাকে আটকানোর কেউ থাকে না, ব্যাপারটা কিন্তু ওরকম যে এটা মানে গায়ের উপর চলে আসছে আমাদের এক প্রকার, এটা আর আটকানোর কেউ নাই। বিশেষ করে কাফিরদের জন্য এটা প্রতিরোধ করা বা এটা আটকানোর কোনো সুযোগ আর নাই। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি ইচ্ছা করেন তখনই আটকাবেন, বাট আর কেউ এটা আটকানোর সুযোগ নাই। জিল মাআরিজ শব্দটার এখানে অর্থ করা হয়েছে যে এই যে আল্লাহর নিকট হতে, এটা হচ্ছে আসমানে ওঠা সিঁড়ির মালিক। মুজাহিদের তাফসিরে আসছে যে সেম, যে আসমানের যে সোপান
সেটার মালিক। এবং বলছে ফেরেশতা এবং রূহ আল্লাহর দিকে আরোহণ করে এমন এক দিনে যার পরিমাণ 50,000 বছর। এখানে ফেরেশতা তো আমরা বুঝি, রূহ বলতে এখানে যদিও বা ব্র্যাকেটে লিখে দিছে, বাট এখানে এটা নিয়ে মুফাসসিরদের মধ্যে কথা আছে রূহ বলতে আসলে কি বোঝানো হয়েছে, তবে প্রিডমিনেন্টলি এটাকে জিবরিল হিসেবেই বুঝছেন মুফাসসিররা। তো এই কারণে এখানে জিবরিলটা ব্যবহার করাটাই ইজি আর কি। এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে ইবনে কাসির নিজে বলতেছেন, এই যে আহ মালাইকাতি ওয়ার রূহ। এখন রূহ যদি জিবরিল হয়ে থাকে তিনি কিন্তু মালাইকাদের অন্তর্ভুক্ত, এটা আমরা সবাই জানি, সবাই বুঝি। কিন্তু তাকে আলাদা করার কারণ কি, এখানে মালাইকাদের থেকে আবার রূহকে আলাদা করে ফেলা হয়েছে? এটা ইবনে কাসিরের মতামত হচ্ছে এখানে তাকে যে বিশেষ মর্যাদা দান করা হয়েছে সেটা বোঝা যাচ্ছে। ইবনে কাসিরের মতামত হচ্ছে জিবরিল আলাইহিস সালামের মর্যাদা অন্যান্য ফেরেশতাদের চাইতে অনেক বেশি, যার ফলে তাকে ভিন্নভাবে উল্লেখ করা হয়েছে। আর এখানে যে বলা হচ্ছে যে এমন এক দিনে আরোহণ করবে ফেরেশতারা, ফেরেশতারাও আরোহণ করবে সেদিন যার পরিমাণ 50,000 বছর। এখন এই 50,000 বছর, এটার ব্যাখ্যা অনেক রকম দেয়া হয়েছে। ইবনে কাসিরে বলা হচ্ছে 4 রকম ব্যাখ্যা আসছে যে 50,000 বছর দিয়ে এখানে আসলে কি মিন করা হয়েছে। প্রথমটা হচ্ছে যে সর্বনিম্ন পৃথিবী থেকে আরশে আজিম পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটা যদি আমরা টাইমের হিসেবে ক্যালকুলেট করি তাহলে আমরা বলি এটা 50,000 ইয়ার্স এর একটা দূরত্ব। আমরা যেটা ওই যে আহ, আমরা বিজ্ঞানের ভাষা যেটা বলি আর কি, যে আলোকবর্ষ, ওরকম। যে একদম আরশে আজিম থেকে শুরু করে আমি যদি পৃথিবী একদম শেষ পৃথিবীতে আসি, 7টা পৃথিবীর কথা বলা হয়। 7টা পৃথিবীর মধ্যে আমরা যেখানে আছি এটা হচ্ছে সপ্তম পৃথিবী, মুফাসসিরদের বক্তব্য। তো সপ্তম পৃথিবী শেষ পৃথিবী, তো সপ্তম পৃথিবী থেকে আরশে আজিম পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হচ্ছে 50,000 ইয়ার্স এর দূরত্ব। এটা একটা মতামত। আর একটা মতামত হচ্ছে যে পৃথিবীর অস্তিত্ব কালটা মূলত 50,000 এর, অর্থাৎ পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যে টাইমটা সেটা মূলত 50,000 ইয়ার্স এর একটা টাইম। 50,000 বছর হচ্ছে পৃথিবীর বয়স শুরু থেকে কিয়ামত পর্যন্ত। তৃতীয় আরেকটা অভিমত যেটা বর্ণনা করা হয়েছে সেটা হচ্ছে পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে সেদিন থেকে আখিরাতের জীবন শুরু হওয়ার মাঝখানের দূরত্ব হচ্ছে 50,000 বছর। অর্থাৎ কিয়ামতের পর থেকে আমাদের পরকাল শুরুর মাঝখানের যে গ্যাপটা, এই গ্যাপটাকে অনেকে বলছেন 50,000 ইয়ার্স এর গ্যাপ, যদিও বা এই মতামতটা এই 4টা মতামতের মধ্যে সবচেয়ে দুর্বল। আর ফাইনালি যেটা চতুর্থ মতামত সেটা হচ্ছে সবচেয়ে ওয়েল রিপিউটেড এবং ওয়েল অ্যাকসেপ্টেড মতামত, সেটা হচ্ছে যে এটা ইকরিমা থেকে বর্ণনা করা হয়েছে এবং ইবনে আব্বাস থেকেও আসছে যে এটা কিয়ামতের দিনের কথা মিন করা হচ্ছে, এবং কিয়ামতের দিনের যে ব্যাপ্তি সেই ব্যাপ্তিটা মূলত আমাদের দুনিয়ার জীবনের 50,000 ইয়ার্স এর সমান, একদিন, জাস্ট ওয়ান ডে। এখানেও কথা আছে এই 50,000 বছর আবার কিন্তু সবার জন্য না, অর্থাৎ শুধুমাত্র কুফার কাফেরদের জন্য সেটা 50,000 বছরের সমান বড় মনে হবে কিয়ামতের একদিন, তাদের কাছে আমাদের 50,000 বছরের সমান মনে হবে। মুমিনদের জন্য আবার ডিফারেন্ট। একটা ইমাম আহমেদ থেকে একটা কাউল আসছে যেখানে বলা হচ্ছে যে মুমিনদের জন্য কিয়ামতের দিনটা মনে হবে যে তারা মানে ফরজ নামাজ আদায় করতে যে পরিমাণ সময় নেয় ওই পরিমাণ সময়ের চাইতেও কম তাদের কাছে মনে হবে এটা। যদিও বা এই বর্ণনাটা খুবই দুর্বল বর্ণনা, এটা ইবনে কাসির নিজেই বলতেছেন যে এটা আসলে এটার যে বর্ণনাকারী তারাও দুর্বল, বাট এটা ইমাম আহমদ থেকে আসছে যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বক্তব্য তিনি নকল করছিলেন যে মুমিনদের জন্য ওই দিনটা অনেক সংক্ষিপ্ত হবে, কিন্তু এর বর্ণনাটা খুবই দুর্বল। এবং বলছেন যে আল্লাহ রসুলকে যে ফাসবির সাবরান জামিল, অর্থাৎ সৌন্দর্যমূলক ধৈর্য, উত্তম ধৈর্য যেটা বলি আমরা, তাকে যে এরা মানে কাফেররা এই যে প্রশ্নগুলা করে, তাকে যে বিরক্ত করে, তাকে যে ঠাট্টা মশকরা করতেছে, সেটা নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্য ধরতে বলতেছেন, এবং সেটা সাবরান জামিল, উত্তম রূপে ধৈর্য ধরতে বলতেছেন। এবং বলছে তারা ওই দিনটিকে সুদূর মনে করেছে, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তারা কিয়ামতের দিনটাকে মনে করে অনেক দূরে, কিন্তু ওয়ানারাহু
করিবা, আমরা দেখতেছি কাছে। আমরা বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে মিন করতেছেন, অর্থাৎ এটা কিন্তু অলরেডি চলে আসছে। কিন্তু তারা মনে করছে অনেক দূরে, যেটা আমাদের সাথেও হয়। আমরা মনে করি যে কিয়ামত বোধহয় অনেক পরে হবে, কখন হবে না হবে, আমাদের যেটা চিন্তাধারা সেখান থেকে আমরা যেভাবে চিন্তা করি। কিন্তু বাস্তবতা হচ্ছে আল্লাহর কাছে টাইমের তো কোনো আসলে ওরকম টাইম লাইন নাই। আল্লাহ তো সবগুলো একসাথে দেখতেছেন এবং তিনি জানেন যে এটা খুবই নিকটবর্তী। আল্লাহ ওইটাই বলতেছেন যে আমি দেখতে পাচ্ছি এটা খুব নিকটে। আচ্ছা, এরপরে কিছু আয়াত, যে সেদিন আকাশ হবে গলিত রূপার মতো, আর পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো। বন্ধু বন্ধুর খবর নিবে না, যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে। অপরাধী সেদিনের আযাব থেকে বাঁচার জন্য বিনিময় দিতে চাইবে তার সন্তানাদিকে, তার স্ত্রীকে, তার ভাইকে, আর তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, আর দুনিয়ার সবাইকে, যাতে তাকে রক্ষা করতে পারে। না, কখনো নয়, ওটা জ্বলন্ত অগ্নিশিখা যার চামড়া তুলে নেবে। জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে পেছনে ফিরে গিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। এখানে বেশ কিছু আলাপ চলে আসছে। এখানে শাস্তির ব্যাপারগুলো চলে আসছে, যে যেদিন কিয়ামত হয়ে যাবে সেদিন কি হবে, সেদিন আকাশ হবে গলিত রূপার মতো। মানে গলিত রূপা বা এটা ট্রান্সলেশনে গলিত ধাতু আসছে, যে যে কোনো মানে একদম আহ গলে পুরো তেল তেলে হয়ে যাবে। মুফাসসিররা বলতে যে আকাশটা মনে হবে পুরো তেল তেলে হয়ে গেছে, গলে একেবারে চিকচিকে তেল তেলের মতো করে গলে গেছে এরকম। আর পাহাড়গুলো হবে রঙিন পশমের মতো, উড়বে এগুলা এক প্রকার, রঙিন পশমের মতো উড়বে পাহাড়গুলা। এখানে বলা হচ্ছে যে বন্ধু বন্ধুর খবর নেবে না, ওয়ালা ইয়াস আলু হামিমুন হামিমা। এখানে সদিক বলা হয় নাই, কিন্তু সদিক মানে বন্ধু আমরা জানি, কিন্তু এখানে হামিম বলেছে। হামিম শব্দটা, এটা উস্তাদ নোমানের এখানের একটা লেকচার আমি দেখছিলাম, যে হামিমটা মূলত বোঝানো হয় যে খুবই বজম ফ্রেন্ডকে। আমার ক্লোজ ফ্রেন্ড আর এমনি ফ্রেন্ডের মধ্যে পার্থক্য যেরকম আমরা করি, ব্যাপারটা ওরকম, যে সদিকই হচ্ছে আমার বন্ধু, আর খালিল বা হামিম এরা হচ্ছে আমার খুব ক্লোজ ফ্রেন্ড। খালিলও একটা শব্দ আছে, ফ্রেন্ড। তো হামিমটাকেও ওরকম মিন করা হয় যে একদম গলায় গলায় বন্ধু যারা, তারা। তো এই জন্য আল্লাহ স্পেসিফিক্যালি এই শব্দটা চুজ করছেন, যে হামিমুন হামিমা, বন্ধু বন্ধুর খবর নেই। মানে এমন বন্ধু যে বন্ধু ছাড়া আমি চলতেই পারতেছি না, আমার কাছের বন্ধু, গলায় গলায় বন্ধু, সেই বন্ধু পর্যন্ত আমার খবর নিবে না, যদিও তাদেরকে রাখা হবে পরস্পরের দৃষ্টির সামনে। অপরাধী সেদিন আযাব থেকে বাঁচার জন্য বিনিময় দিতে চাইবে তার সন্তানের দিকে। এই যে বন্ধুরা, এরা কিন্তু একে অপরের সামনে থাকবে, এরা একজন একজনকে দেখবে। মানে আমার যখন রেজাল্ট দিচ্ছে আমি দেখতেছি আমার বন্ধু এই পাশে দাঁড়ায় আছে, ব্যাপারটা ওরকম। স্টিল আমি কিন্তু আমার বন্ধুর খোঁজ নেব না, বাঁচাবো না, তাকে হেল্প করতে চাইবো না, কিছু করতে চাইবো না। আরো ইন্টারেস্টিং হচ্ছে সেদিন আযাব থেকে বাঁচার জন্য বিনিময় দিতে চাইবে তার সন্তানের দিকে। আমরা আমাদের দুনিয়াবী জীবনে আমাদের সবচেয়ে কাছের সম্পদ হচ্ছে আমাদের সন্তান। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ পরীক্ষা করছেন সন্তান দিয়ে, সেই সন্তানকে নাকি দিয়ে ফেলতে চাইবে, যে বাপ মানে আমি, এরে লাগবে না, ওর বিনিময়ে হলে আমারে তুমি ছেড়ে দাও আল্লাহ। সেই সন্তানকে স্যাক্রিফাইস করবে মানুষ। এখানে বলছে তার স্ত্রী ও ভাইকে, মানে নিজের স্ত্রীকে অথবা নিজের ভাইকে বিনিময় করতে চাইবে। তো ওদেরকে তুমি জাহান্নামে দাও, আমারে বাঁচাও, আমার পোলা পাইনে নাও, আমার বাচ্চাকে নাও, আমার বউকে নাও, আমার ভাইকে নাও। এবং বলছে তার আত্মীয় গোষ্ঠীকে যারা তাকে আশ্রয় দিত, মানে তার এক্সটেন্ডেড ফ্যামিলির মধ্যে যারা যারাই ছিল, যারা তার জন্য স্যাক্রিফিশিয়াল ছিল এই দুনিয়াতে, তাকে হেল্প করছে, হেল্প আউট করছে, সবাইকে সে ট্রেড করতে চাইবে। আর দুনিয়ার সবাইকে, ওয়ামান ফি আরদি, আরদি জামিয়া, দুনিয়াতে মানে একেবারে জেনারেলি যত মানুষ আছে, যদি 500-1000 বিলিয়ন মানুষও থেকে থাকে, সবাইকে নিয়ে নাও, তুমি জাহান্নামে ধরো, খালি আমারে তুমি জান্নাতে দাও। ব্যাপারটা ওর হয়ে যাবে ওরকম ডেসপারেট। আর না, কখনো না একটা জ্বলন্ত অগ্নিশিখা, মানে এইটা যে বলা হচ্ছে লেলিহান আগুনটা, এটা জাহান্নামের কথা মিন করা হচ্ছে, যেটা চামড়া তুলে নিবে। এটা এমন ভাবে পোড়াবে আমাদেরকে, এটা আসলে চামড়া তুলে নিবে। এখন চামড়া তুলে নিবে জিনিসটাকে অনেকে অনেকভাবে ডিফাইন করছেন তাফসিরে। কেউ বলছেন যে এই চামড়া খসাবে শুধুমাত্র, কেউ বলছেন যে এটা মস্তিষ্কের চামড়ার কথা বলা হচ্ছে, কেউ বলছেন যে হাড্ডি আর মাংস ছাড়া যা যা থাকে সব উঠে যাবে, কেউ বলছেন যে দুই পা এবং হাতের উভয় দিকের মাংস, বিভিন্ন রকম কথাবার্তা আসে। তবে আমরা বেসিক আইডিয়াটা বুঝে যাচ্ছি যে কিভাবে এটা আমাদের পড়াবে।
চামড়া পূর্বে, চামড়া আবার হবে, আবার পূর্বে আবার, আমরা অন্যান্য হাদিসে আমরা দেখছি সেগুলো, যে এটা বারবার রিপিট হতে থাকবে। জাহান্নাম সেই ব্যক্তিকে ডাকবে যে পেশেন্ট ফিরে গিয়েছে। জাহান্নাম ওই দিন কল করবে মানুষকে, ডেকে ডেকে আনবে তার পেটের মধ্যে ঢুকানোর জন্য। ইবনে কাসির বলতেছেন যে পাখিরা যেভাবে মাঠ থেকে একটা একটা শস্য দানা কুড়ে কুড়ে খায়, জাহান্নাম এমন করে খুঁজে খুঁজে নিবে জাহান্নামীদেরকে। মানে জাহান্নামীরা পালাইলেও পালাইতে পারবে না, জাহান্নাম নিজেই তাদেরকে ওই যে আহ, শস্য যেমনে পাখি কুড়ে কুড়ে খায় বিভিন্ন মাঠ থেকে, ওভাবে করে সে একটা একটা করে পিক করবে, পিক করে করে নিবে। যারা কারা, এরা কারা? এরা হচ্ছে যারা পেছন ফিরে গিয়েছিল, অর্থাৎ সত্যর মানে আল্লাহ দাওয়াতকে তারা পেছন দিয়েছিল এবং সত্য থেকে মুখ ফিরে নিয়েছিল, তারাই। এবার বলা হচ্ছে যে সে মালধন জমা করত, অতঃপর তা আগলে রাখতো। অর্থাৎ আহ, এখানে যেটা মিন করা হচ্ছে যে আল্লাহর আল্লাহ তো মানুষকে মাল মাল দিছেন, কিন্তু সেই মালটা তো আল্লাহর রাস্তায় খরচ করার জন্য বলা আছে। জাকাত আছে, সাদাকা আছে, বিভিন্ন রকম অধিকার আছে এইসব মালের উপরে অন্য মানুষদের, সেটা যারা না দিয়ে আগলে রাখতো। তো ইন জেনারেল সম্পদ জমা করাতে কোনো ক্ষতি নাই, যদি না আপনি এটা আল্লাহর রাস্তায়, আল্লাহর যেটা চাহিদা অনুযায়ী, আল্লাহ শরিয়া যেটা ডিমান্ড করে সেটা যদি আমি দিতে পারি, ইটস ওকে। কিন্তু তারপরও সালাফদের মধ্যে আমরা অনেক এক্সাম্পল দেখি, যেটা তাফসিরেও আসছে, যে অনেক সালাফদের মধ্যে অনেকে ছিলেন যারা নিজেদের সম্পদ জমিয়ে রাখতে চাইতেন না, বলতেন যে এগুলো জাহান্নামীদের আমল। এটা ওনারা অবশ্যই তাদের জুহুদ থেকে কিংবা তাদের তাকুয়া থেকে তারা এটা বলতেন। আমরা এখান থেকে শিক্ষাটা নিতে পারি তারা কতটুকু কনসার্ন ছিলেন আর কি এইসব বিষয়ে। তারা জমায় রাখতে চাইতেন না কোনো কিছু। ইমাম আহমদের একটা কওল আছে যে আবু হুরায়রা থেকে তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের ভিতরে সবচেয়ে মন্দ স্বভাব হচ্ছে আহ, কাপুরুষতা, চরম কাপুরুষতা এক, আরেকটা হচ্ছে মানে অশেষ কার্পণ্য, কৃপণতা করা, নিজের সম্পদ গুলা আটকে রাখা, গচ্ছিত রাখা, কাউকে দিতে না চাওয়া, খরচ করতে না চাওয়া। এটা একটা মানুষের মন্দ স্বভাব গুলোর মধ্যে, দুইটা স্বভাবের মধ্যে একটা। মানুষকে সৃষ্টি করা হয়েছে খুব অস্থির মনে করে, বিপদ তাকে স্পর্শ করলে সে উৎকণ্ঠিত হয়ে যায়। তো আহ, এখানে মানুষকে বলা হচ্ছে যে অস্থির মানুষ সবসময় কিন্তু একটা অস্থিরতার মধ্যে থাকে। তার যখন একটা কোনো বিপদ হয়, কোনো একটা ঝামেলাতে যখন পড়ে, ইন জেনারেল মানুষ খুব অস্থির হয়ে যায়। এখানে সেটাই মিন করা হচ্ছে যে মানুষ যখন একটু বিপদে পড়ে তখন সে হাঁপিতে শুরু করে, সন্ত্রস্ত হয়ে যায়। হ্যাঁ, এমন ভাব করে যেন এইটাই, আমি শেষ হয়ে গেলাম, এরপর আমার কি কোনো ভালো দিন কি আসবে না, এরকম চিন্তা করতে থাকে। বিপদ যখন আসে তখন সে উৎকণ্ঠিত হয়ে যায়। কিন্তু বিপরীতে দেখেন যে কল্যাণ তাকে স্পর্শ করলে সে হয়ে পড়ে অতি কৃপণ। যখন আবার তার ভালো কিছু হয় তখন সে আবার খরচ করতে চায় না। একটা মানুষের হয়তো আর্থিক কোনো কষ্ট গেছে, কিন্তু কিছুদিন পরে যখন সে আবার সম্পদশালী হয়, তখন সে সাদাকা করতে চায় না, তখন সে মানুষকে হেল্প আউট করতে চায় না, তখন সে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, ব্যাপারটা ওরকম। তবে এখান থেকে এক্সেপশনাল কেসগুলো শুরু, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইল্লাল মুসল্লিন। এই যে এত কাহিনী, এত শাস্তির কথা বলছে, এত যে মানুষের খারাপ আহ, আহ, যে বৈশিষ্ট্যগুলোর কথা বলা হচ্ছে, তার এক্সেপশনাল কেস হচ্ছে ইল্লাল মুসাল্লিন। তবে নামাজ আদায়কারীরা এরকম নয়। আল্লাযীনা হুম আলা সলাতিহিম দাইমুন, যারা নিয়মিত নামাজ আদায় করত, যারা তাদের নামাজে ছিল স্থির সংকল্প, যাদের ধন সম্পদে একটা সুবিদিত অধিকার আছে, প্রার্থী এবং বঞ্চিতদের। লিসাইল, এই যে সাইল দিয়ে আমরা একটু আগে বলছিলাম যে সাইল মানে যে চাই, সেও সাইল। লিসাইল ওয়াল মাহরুম, যাদেরকে মাহরুম করা হয়েছে কোন একটা জিনিস থেকে, বঞ্চিত, এবং যারা ভিক্ষা চায়, প্রার্থী, তাদের। অর্থাৎ আমাদের সম্পদে এই দুইটা শ্রেণীর এই দুইটা শ্রেণীর আমাদের অধিকার আছে আমাদের সম্পদের মধ্যে। ওইটা যারা একনলেজ করে এবং যারা প্র্যাকটিস করে, তাদের এই ইল্লার মধ্যে তারা পড়বে, ইল্লাল মুসাল্লিন, নামাজ আদায়কারীরা ছাড়া। যারা তাদের নামাজে স্থির সংকল্প, যাদের ধন সম্পদের সুবিদিত অধিকার আছে, প্রার্থী এবং বঞ্চিতদের, যারা বিচার দিবসকে সত্য মানে, যারা তাদের প্রতিপালকের শাস্তি সম্পর্কে ভীতকম্পিত, তাদের প্রতিপালকের শাস্তি এমন যে তার থেকে নিজেদেরকে নিরাপদ ভাবা যায় না, যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করে,
তাদের স্ত্রী অথবা অধিকারভুক্ত দাসী ছাড়া, কেননা তারা তাতে তিরস্কৃত হবে না। এটা খুবই বিখ্যাত আয়াত, আমরা সবাই জানি। তবে এর বাইরে যারা অন্য কাউকে কামনা করে তারাই সীমা লঙ্ঘনকারী। যারা তাদের আমানত ওয়াদা রক্ষা করে, আবার আসছে এখানে যে কারা, মানে কারা বাদে, যারা তাদের আমানত ওয়াদা রক্ষা করে, যারা তাদের সাক্ষ্যদানের উপর সুপ্রতিষ্ঠিত, যারা তাদের নামাজে যত্নবান, তারাই হবে জান্নাতে সম্মানিত। এখানে মুফাসসির ইবনে কাসির একটা সুন্দর কথা বলছেন, যে এখানে যে এত কথা বলা হয়েছে যে কারা এর এক্সেপশনাল এর কেসের মধ্যে পড়তেছে, এত যে শাস্তির কথা আল্লাহ প্রথমে বলছেন, শাস্তি থেকে বেঁচে থাকবে কারা, তাদের যে বর্ণনাটা আল্লাহ শুরু করছেন ইল্লাল মুসাল্লিন দিয়ে, আবার শেষ করছেন কাদেরকে দিয়ে, ওয়াল্লাযীনা হুম আলা সলাতিহিম ইউহাফিজুন, যারা সংরক্ষণ করে তাদের নামাজকে, তারাই হবে জান্নাতি। তার মানে এটা একটা প্যাকেজ, উপরেও নামাজ নিচেও নামাজ, মাঝখান দিয়ে আপনি ধন সম্পদ আছে, আপনি সাক্ষ্যদান উপর সুপ্রতিষ্ঠিত, আপনি আমানতদার, আপনি এটসেট্রা, এগুলো সব আপনি আপনার লজ্জাস্থান হেফাজত করেন, সবগুলো কিন্তু আমাদের ক্যারেক্টারিস্টিক্স মুসলিমদের, কিন্তু আমাদের টপ এন্ড বটম, আমাদের যে ওভারঅল আমাদের যে প্রোটেকশন সেটা হচ্ছে আমাদের সালাহ। এই কতাদা রাদিয়াল্লাহু আনহুম থেকে একটা আহ বর্ণনা আসছে যে দানিয়েল আলাইহিসসালাম, যে নবী, তার একটা ঘটনা, এগুলোর আসলে তেমন কোনো ইয়ে নাই, মানে তাহকিক নাই তাফসিরে, বাস উল্লেখ করা আছে বলে বলতেছি, যে দানিয়েল আলাইহিসসালাম মানে মহানবী সাল্লাল্লাহু সাল্লামের, মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উম্মতের প্রশংসা করতেছিলেন, ভবিষ্যৎ নবীর উম্মতের প্রশংসা করতেছিলেন, যে বলছিলেন যে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের উম্মত যেভাবে নামাজ আদায় করবে, মানে যে কোয়ালিটির নামাজ তারা পড়বে, সেই রকম করে যদি নূহ আলাইহিস সালামের জাতি আদায় করতো, তাহলে তারা প্লাবনে প্লাবিত হইতো না। আদ আলাইহিস সালামের জাতি যদি সেরকম করে নামাজ আদায় করতো, তাহলে তারা অভিশাপের ঘূর্ণি হাওয়ায় ধ্বংসপ্রাপ্ত হতো না। সামুদ জাতি ভয়াবহ গর্জনে বিধ্বস্ত হতো না। তাই তিনি তার উম্মতদেরকে বলতেন যে তোমরা ভালোভাবে নামাজ আদায়, ওনাদের সময় যে যেরকম সালাত ছিল আর কি। এখন আসলে এটার কোনো অথেন্টিসিটির ব্যাপারে এখানে বর্ণনা করা নাই, বাট আমরা আইডিয়াটা পেয়ে যাই যে আমাদের যে আমরা যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, আমাদের নামাজের একটা ডিফারেন্ট কোয়ালিটি আছে। আমরা সালাতুন দাইমিন, এটা রেগুলারলি পড়ে। এখানে যেটা বলা হচ্ছে যে যারা নামাজে স্থির সংকল্প, দাইমুন, দাইমুন দিয়ে এখানে অনেকগুলো অর্থ করা যায়, তবে বেসিক্যালি অর্থ হচ্ছে যারা রেগুলারলি নামাজ পড়ে, নিয়মিত নামাজ পড়ে, এবং তাদের নামাজটা কোয়ালিটিটাও একই রকম থাকে সবসময়। আর যেটা শেষ পর্যন্ত বলা হচ্ছে হাফিজুন, যে তারা নামাজে, ইউহাফিজুন, যারা নামাজকে তারা হেফাজত করে। হেফাজত বলতে এখানে মূলত নামাজের যে বিভিন্ন যে আহকাম, সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, আরকান, এগুলোর কথা মিন করা হচ্ছে, এগুলো ঠিকমতো তারা আদায় করে। এবং আরেকটা বিষয় যেখানে বোঝানো হয় সেটা হচ্ছে নামাজের ওয়াক্ত সম্পর্কে, নামাজের টাইম সম্পর্কে আমরা সবসময় ওয়াকেফাল, এবং নামাজের ব্যাপারে আমরা মোটামুটি কনসার্নড। কোথাও বেড়াতে যাচ্ছি, আমার মাথায় ঘুরতেছে আমি নামাজ কোথায় পড়বো, বা আমার ওয়াইফ কোথায় নামাজ পড়বে, বা আমি এই জায়গায় গিয়ে নামাজ পড়ে ওই জায়গায় যেতে পারবো কিনা, এই যে কনসার্ন গুলো আমাদের মধ্যে কাজ করা দরকার, এটাও কিন্তু ইউহাফিজুনের মধ্যে পড়ে। এটা দাইমুনের মধ্যে পড়ে না। দাইমুন হচ্ছে যে রেগুলার বেসিসে নামাজ পড়ে, আর ইউহাফিজুন তারা যারা এইভাবে করে তাদের নামাজটাকে তারা সংরক্ষণ করে, হেফাজত করে, ওইটার কথাই বলা হচ্ছে। এবং তারাই হবে জান্নাতে সম্মানিত, মুকাররিমুন, মুকাররামুন, তাদেরকে ওখানে সম্মান করা হবে, মুকরামুন, তাদেরকে ওখানে মধ্যে সম্মানিত করা হবে জান্নাতে। এখানে কিন্তু দাখিলুন বলা হয় নাই, বলা হয়েছে যে মুকরামুন, অর্থাৎ তাদেরকে ওখানে সম্মান দেওয়া হবে। এরপর বলা হচ্ছে কাফিরদের কি হলো, তারা তোমার দিকে ছুটে আসছে তোমার কোরআন পাঠ শুনে তোমাকে ঠাট্টা বিদ্রুপ করার জন্য। এটা যদিও বা ট্রান্সলেশন আসছে, এখানে যেটা বোঝানো হচ্ছে যে কাফেররা আহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশপাশে ঘোরাফেরা করতো, এই যে ডান দিক থেকে আর বাম দিক থেকে দলে দলে। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোথাও বসতেন, কোথাও যখন অবস্থান নিতেন, কোথাও যখন কোনো লেকচার দিতেন বা কোনো কিছুর জন্য তিনি সাহাবীদের সাথে বসতেন, কুফাররা করতো কি, ঠাট্টা মশকরা করার জন্য তার আশেপাশে গুড় করতো। কেন করতো? তাকে জাস্ট হিউমিলেট করার জন্য। হ্যাঁ, যেমন ইবনে আব্বাস থেকে বর্ণনা আসছে যে কাফিররা গ্রুপ হয়ে হয়ে, মানে দলে দলে হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশে ঘোরাফেরা করতো, এবং তাকে নিয়ে বিদ্রূপ কথাবার্তা বলতো, টিটকারি মারতো আর কি, টিজিং করতো। আবার ইবনে জারির আহ, থেকে বর্ণিত, হাসান থেকে বর্ণিত যে
তারা বিভিন্ন দলে ভাগ হয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে এবং বামে ঘোরাফেরা করতো, বলতো কি বলে এই লোক, কি কয়, আমরা যে বললে কি কয় ওইটা করতো, যে কি কয় মানে ঠাট্টা মশকরা করতো, যে কি কয় সব আবুড়াবুড়ি কথা, এই জিনিসটা করতো তারা। ওইটার কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তারা তোমার দিকে ছুটে ছুটে আসে বিদ্রুপ করার জন্য। তাদের প্রত্যেকে এই লোভ করে যে তাদেরকে নিয়ামত ভরা জান্নাতে দাখিল করা হবে, তারা কিন্তু মাথায় তাদের একটা জান্নাত আছে, কারণ তারাও তো তাদের স্বর্গ নরকে বিশ্বাস করতো। তো তারা চিন্তা করতেছে আমরা এগুলো করেও বোধহয় জান্নাতে চলে যাব, বাট এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এই এত কিছু করার পরও তারা এই লোভ করে যে তাদেরকে নিয়ামত ভরা জান্নাতে প্রবেশ করানো হবে। কখনো না, কাল্লা, কখনোই না। আমি তাদেরকে কি সৃষ্টি করেছি তারা তা জানে, তাদের কি থেকে সৃষ্টি করেছি তারা জানে। এটা মূলত স্পার্মের কথা মিন করা হচ্ছে, ওই যে নিকৃষ্ট বীর্য থেকে যে সৃষ্টি করা হচ্ছে ওটার কথা মনে হচ্ছে। যে তাদেরকে এমন জায়গা থেকে সৃষ্টি করছি, হ্যাঁ আমি শপথ করছি উদয়স্থান সমূহের এবং অস্তাচল স্থান সমূহের রবের, আমি অবশ্যই সক্ষম তাদের পরিবর্তে তাদের চাইতে উৎকৃষ্ট মানুষ বানাতে। আমাকে পরাস্ত করবে এমন কেউ নেই। মানে তারা তো জানেই যে তাদেরকে কি কি থেকে আমি সৃষ্টি করছি। আমি তো তাদের চাইতে মানে আরো উন্নত র মেটেরিয়াল থেকে আরো বেটার প্রোডাকশন দিতে পারি। যদি সামান্য ময়লা নিকৃষ্ট বীর্য পানি থেকে যদি আমি তাদেরকে সৃষ্টি করতে পারি, তাহলে তো আরো উৎকৃষ্ট কোনো প্রোডাক্ট থেকে তো আমি আরো বেটার কাউকে ক্রিয়েট করতে পারতাম। সেটা তো আমার ক্ষমতা আছে সেখানে। আল্লাহ সেটাই তাদেরকে চ্যালেঞ্জ করে বুঝতে যাচ্ছে। কাজেই তাদেরকে অনর্থক কথাবার্তা ও খেলতামাশায় মতো থাকতে দাও, যতক্ষণ না তারা তাদের সেদিনের সাক্ষাৎ লাভ করে যে দিনের ওয়াদা তাদেরকে দেয়া হয়েছিল। তাদেরকে ছেড়ে দিছে যে ঠিক আছে তোমরা যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নেই, তোমরা যেই দিনে আল্লাহর সাথে দেখা হবে সেদিন কথা হবে। যেদিন তারা কবর থেকে বের হবে দ্রুততার সাথে, যেন তারা কোনো লক্ষ্যস্থলের দিকে ছুটে চলছে। এখানে লক্ষ্যস্থলের দিকে বলতে এ, মানে বোঝানো হচ্ছে যে এই যে নুসিবা নুসিবা শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে তারা এমন একটা দিকে দৌড়াইতেছে আশেপাশে কোনো দিকে না তাকায়, স্থির লক্ষ্য তার, তার ফোকাস একদম ফোকাসড, রেজার ফোকাসড, সে ওদিকে উঠে দৌড়াইতেছে কবর থেকে। আর একটা ইন্টারেস্টিং শব্দ হচ্ছে এখানে যে আজদাস, এখানে কিন্তু কবর বলা হয় না, এখানে আজদাস বলা হয়েছে, জাদাস। জাদাস শব্দটার অর্থ হচ্ছে যে মানে এটাকেও কবর বোঝানো হয়, বাট যেসব কবরের কোনো চিহ্ন নাই, কোনো নাম নাই, ওই সব কবরকে বলা হয় জাদাস। সো আসলে কে কোত্থেকে কিভাবে উঠে আসতেছে এটারও কোনো মানে হদিস থাকবে না। এক এক জায়গা থেকে এক একজন র্যান্ডমলি পপ আপ করবে এবং তারা পাগলের মতো ছুটবে সেদিন, অন্ধের মতো ছুটবে। নোমান আলী খানের আমি যে লেকচারটা শুনছিলাম ওখানে উনি বলতেছিলেন যে যখন কোনো শিকারকে কোনো শিকারী প্রাণী শিকার করার জন্য দৌড়ায়, যে বাঘ যখন বা চিতাবাঘ যখন একটা হরিণকে ধরার জন্য দৌড়ায় তখন যেরকম স্প্রিন্টটা দেয় সে, রেজার ফোকাসড, ওই ধরনের স্প্রিন্টকে বলা হয় এখানে। এই যে এখানে যে ইউফিদুন যেটা বলা হচ্ছে ওইটাকে ওইভাবে মিন করা হয়। দ্যাট মিন্স তারা যখন কবর থেকে উঠে আসবে তাদের আর কোনো হিতাহিত জ্ঞান থাকবে না, তারা কোথায় ছুটতেছে কিসের জন্য ছুটতেছে তারা সেটাও জানবে না, বাট তারা আসতেছে কোথায়, ইয়ামুল কিয়ামাতে, আমাদের আরাফার ময়দানে, যেখানে তাদের বিচার বসবে। তো তারা ওখানে ওভাবে ছুটে আসবে। এখানে বলা হচ্ছিল কি যে তারা আপনার দিকে ছুটে আসতেছে আপনাকে হিউমিলেট করার জন্য, এই যে তোমার দিকে ছুটে আসছে, অথচ তারা একদিন কবর থেকে ছুটে আসবে, কোথায় যাচ্ছে নিজেও জানে না। আমরা তো জানি সেটা কোথায় যাচ্ছে তারা। তাদের দৃষ্টি হবে অবনমিত, লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করবে, এটাই হলো সেই দিন যার ওয়াদা তাদেরকে করা হয়েছিল। এই যে আয়াত সূরাটা শুরু হয়েছে কিভাবে, যে এক ব্যক্তি চাইলো সেই আযাব যা অবশ্যই সংঘটিত হবে, এবং শেষ হয়েছে যে তারা অবনমিত দৃষ্টি থাকবে, লাঞ্ছনা তাদের আচ্ছন্ন করবে, এটাই হলো সেই দিন যার ওয়াদা তাদের করা হয়েছিল। তাহলে যে সাইল প্রশ্নটা করেছিল, চেয়েছিল, তার দিন চলে আসলো এবং তার অবস্থা হবে এরকম, তাদের দৃষ্টি হবে অবনমিত, লাঞ্ছনা তাদেরকে আচ্ছন্ন করবে। এই হলো সূরা মাআরিজ। এখানে আল্লাহর আযাবের কথা খুব বেশি আসছে এবং কারা আযাব থেকে বাঁচবে তাদের ডেফিনেশনও আসছে, এবং একটা ইম্পর্টেন্ট ফিক এখান থেকেও আসে যে জিনা করার ব্যাপারটা তো আমরা জানি যে আহ স্ত্রী এবং রাইট হ্যান্ড পজেস ছাড়া আর কারোর সাথে কোনো রকম সম্পর্কে জড়ানো যায় না, এই বিখ্যাত আয়াতটাও এখানে আছে। আমাদের আলোচনা এখানে শেষ, কারো কোনো ইনপুট থাকলে দিতে পারেন ইনশাল্লাহ। সাহিল ভাই, আরমান ভাই।
সাব্বির শেখ। আপনাদের কিছু বলার নাই? আরমান ভাই কি বলবেন? আপনি আনমিউট করছেন, হ্যাঁ, আনমিউট করলে কথা বলতে। না কিছু বলবো না, আমি তো মাঝখান থেকে আসছি। হুম। তো যতটুক শুনছি ঠিক আছে, এরকম কিছু আসে নাই সাহিল ভাই মাথায় আপাতত। সোহেল কিছু ভাই কই? বলবেন? সাহিল ভাই তো আছে, চুপচাপ বসে কথা আছে। শোনা যাচ্ছে? কথা শোনা যায়? কথা তো শোনা যায়। হ্যাঁ বেশ। না, বেশি নাকি কম? কারণ আমার হেডফোন একটা তো ভালো সাউন্ড না, তাই এখন কেমন? মোটামুটি শুনতে পাচ্ছি ভালোই। খারাপ না। আচ্ছা আচ্ছা। এই এখানে সূরা মাআরিজ পুরাটাই হচ্ছে মানে ভয়ঙ্কর একটা আলোচনা, তাই না? মানে রীতিমতো একটু শিহরিত হওয়ার মতন আলোচনা। হুম। এখন এটা নিয়ে কি কোনো হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, যে এটার ফজিলত বর্ণনা বা এটার সম্পর্কে কোনো ঘটনা এরকম কোনো কিছু আছে? বুঝি নাই আমি। মানে যেমন ধরেন সূরা মারিচের মানে ফজিলত নিয়ে বা এর, কোনো বর্ণনা আছে না, নাকি হাদিসে? ওরকম কিছু পাই নাই আমি। ইবনে কাসিরে যেটা তাফসির আসছে ওখানে এরকম কোনো ফায়দার কথা বলা হয় নাই। ইভেন যেটা তাদাব্বুরে কোরআন যেটা বই ছিল আদিল মোহাম্মদ খলিলের, ওখানেও তেমন কিছু দেখি নাই। ওখানে ইউজুয়ালি থাকে যদি কোনো ওই ধরনের বেনিফিট থাকে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আরেকটা জিনিস তুমি বলতেছিলা, ওই যে কি জানি সালাতের ক্ষেত্রে যে হেফাজতের কথা বলতেছিলে, যেটা ওই যে কোথাও গেলাম, আমার চিন্তা করতে হবে যে সালাত পড়তে হবে, বা এই যে একটা টেনশন থাকে এ থাকে, ওইটা ওইটা মানে ওই জিনিসটা বুঝি নাই, ওই যে জায়গাটা ওইটা হচ্ছে যে কি ছিল? সালাত হেফাজতের কথা। এখানে দুইটা হ্যাঁ, বিষয় আসছে যে কেউ মানে সালাত, আহ, এখানে বলা হচ্ছে যে আযাবের কথাগুলো যখন বলা হয়েছে, আযাব কাদের উপর হ্যাঁ, আসবে সেটা বলার পর আল্লাহ বলছেন কাদের উপর আসবে না। যাদের উপর আসবে না তারা হচ্ছে যারা সালাতের উপর নিয়মিত আছে, একটা ক্যাটাগরি। হ্যাঁ, আরেকটা ক্যাটাগরি আল্লাহ বলছেন যে তারা সালাদকে হেফাজত করে। তো দুইটা আল্লাহ আলাদা করে উল্লেখ করছেন। তো এই জন্য এখানে আলেমরা বলতেছেন যে যেটা দাইমুন বলা হচ্ছে, নিয়মিত নামাজ আদায় করে, তারা হচ্ছে যারা নামাজটাকে কন্টিনিউ করে, রেগুলার বেসিসে পড়ে, পাঁচ ওয়াক্ত হ্যাঁ, নামাজ পড়তেছে অথবা রেগুলারলি নামাজ পড়তেছে, মিস দিচ্ছে না। হ্যাঁ, অভ্যাসবশত করতেছে আর অভ্যাস, কি। যাদের অভ্যাস হয়ে গেছে তাদের কথা মিন করা হচ্ছে। হ্যাঁ, আবার হ্যাঁ, ইউহাফিজুনের যাদের কথা বলা হচ্ছে, যারা হেফাজত করে, তাদের কথা বলা হচ্ছে কারা? যারা মনে করেন নামাজের যে হুকুম, আহকাম, আরকান, সুন্নাত, ওয়াজিব এগুলো মেনটেন করে, হ্যাঁ, অর্থাৎ নামাজের ফিকটা ক্লিয়ারলি মেনটেন করে, তারপর ওয়াক্ত মেনটেন হ্যাঁ, করে, হ্যাঁ, তারপর হচ্ছে এই যে মানে আমরা যে ধরেন একটা কনসার্ন থাকে নামাজ নিয়ে সব সময়, হ্যাঁ। এই বা জিনিসটাকে মনে আমরা। করো যে কাজটাকে পিছায় দাও, যে আমার আচ্ছা ঠিক আছে নামাজ এত 1:30টার সময়, তো আমার কাজটা তাইলে আমি 1:30টায় শুরু না রাইট, 1টায় শুরু না করে রাইট, আমি রাইট, কাজটা রাইট। 2টায় শুরু করি। এটাও মানে নামাজের সালাদ হ্যাঁ, হেফাজত করার মধ্যে নামাজটাকে আর পড়বে। কি ধরে বাকি সবকিছু পিছ করে ফেলানো আর কি। সেটাই, এটাও হেফাজত করার মধ্যে পড়বে। হুম, হুম, বুঝতে পারছি। এই আর কি। আচ্ছা, আর কিছু সাব্বির তো সাহিল ভাই হারিয়ে বলবেন গেছে, আর কিছু? সাব্বির তো হারিয়ে গেছে, কিছু বলছে না। হুম, সাব্বির চলে গেছে, মানে বাচ্চা না, পোলাপান আছে। মনে হয়। কই নাই তো? নাই, ও আচ্ছা চলে গেছে। না, না। তাহলে ঠিক আছে, ঠিক আজকে আছে, আমরা তাহলে এখানে থামি। আমরা আবার নেক্সট কবে বসতেছি তাহলে? নেক্সট আর দুই একদিন পরে বসবো আর কি, ইনশাল্লাহ। একটু না, একটা আমাদের আবার ডে তাহলে ফিক্স করে ফেলা ডেটা দরকার। ফিক্স করে ফেলা দরকার। হ্যাঁ, একটু গ্রুপে আবার নক দিয়ে সবাই মিলে একটা ডেট ফিক্স করতে হবে আর কি, ইনশাল্লাহ। ঠিক আছে। ওকে তাহলে। ওকে, ঠিক আছে, নেক্সট দিন সাহিল ভাই তাহলে। ইনশাআল্লাহ, সাহিল ভাই তো কথা কয় না। ভাই আমার সময় হয় না, আমার সময় হয় না ভাই। আর আগের মতন ব্যস্ততা বেড়ে গেছে। শরীরটা সায় না। না। আচ্ছা ঠিক আছে তাহলে, ফি ঠিক আছে, আমানিল্লাহ। ঠিক আছে আসসালামু ভাই। আলাইকুম।